আল্লাহ বলছেন, বান্দা আমি তোর তাকদীরে, কপালে, ভাগ্যে যা লিখে রেখেছি অবশ্যই হবে। আর যা লিখে রাখি নাই, দুনিয়ার সমস্ত ক্ষমতা এক করলেও তুই তা অর্জন করতে পারবি না। পারো তো পক্ষে কপালে যা লেখা হয়, চাই ভালো হোক কিংবা মন্দ হোক, এই সব কিছুর ক্ষমতার মালিক একজন। বলেন সবাই আওয়াজ দিয়ে, তিনি কে? আল্লামা ইকবাল পাকিস্তানের একজন টপ ফেমাস শায়ের, যার কবিতা বিশ্ববিখ্যাত। তিনি উর্দু ভাষায় একটা কবিতা লিখেছেন, আমি এই মুহূর্তে কোট করতে চাই, তবে আমার মনে হয় না যে বাংলা তর্জমা করতে হবে। যুবকরা আজকাল এত অ্যাক্টিভ, ওরা বাংলাও বোঝে, ওরা হিন্দিও বোঝে, ওরা উর্দু ভাষাও বোঝে, ঠিক আছে কিনা বলো? আল্লামা ইকবাল লিখেছেন, কান নয় দিল দিয়ে শুনবেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं मेरे दोस्त। जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है, जो बुरा वक्त है वो भी आने वाला है। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं कि खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। আমার কপালে যা লেখা আছে তা তো হবেই, খারাপ হলেও হবে, ভালো হলেও হবে। আমার কথা একটা ছ্যাঁকা খেয়ে বেকা হওয়ার দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে সফলতার বাংলাদেশ। ছেলে পেলে বেকা হয়ে, হুজুর আমি আর জীবনে বিয়ে করব না। এই কিরে, তুই বিয়ে করবি না কেন? বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করতাম, আমাকে বাস দিয়ে আর এক জায়গায় বিয়ে করেছে। আরে বেটা, বেডি মানুষ বিয়ে করবে একটা, ওর জন্য একটা বিয়ে জায়েজ। বেকা হইলে বেটি মানুষ বেকা হবে, তোমার জন্য চারটা বিয়ে জায়েজ। ও একটা বিয়ে করলে তুমি চারটা বিয়ে করে দেখা দিও, পরোয়ার টাইম নয়। মাথায় রাখতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বুক চিড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি বলেছিল, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব আজ থেকে সুখে দুঃখে ভরসা করবেন এক সত্তাকে, তিনি কে? এবার আমি আয়াত থেকে এক্সাম্পল দিব। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আপনার কথা না বললে ওয়াজ হয় কেমনে? রাখে আল্লাহ, মারে আল্লাহ। বলেন তো আমাদের জাতির পিতার নাম? সন্দেহ এখনো আছে মনে হয়। আর একবার, জাতির পিতার নাম? জাতির পিতা হতে হলে যোগ্যতা সম্পূর্ণ হতে হয়। জাতির পিতা হলে আগুনের পরীক্ষায় পাশ হতে হয়। চাপাই দিলে জাতির পিতা হওয়া যায় না। বলেন তো মুসলমানদের জাতির পিতার নাম? আর একবার, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। নামরুদ ডাক দিয়ে বলছে, ইব্রাহিম, মুরব্বী মুরব্বী, নতুন নতুন বসে গেছে বসে গেছে। খবরদার কেউ যাবে না, একজন উঠে গেলে চোখে পড়ে, তো চোখে চলে আসে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইব্রাহিমকে ডাক দিয়ে নমরুদ বলছে, ইব্রাহিম যদি বাঁচতে চাও আল্লাহর নাম ভুলে যাও, ইমানের কথা ভুলে যাও, আমি যা বলি তাই করো, আল্লাহকে বাদ দাও, আমাকে তুমি রব হিসেবে মানো, মূর্তির পূজা করো। নমরুদ বলল, এক কথা, আমার জীবন যাবে, আমার ইমান যাবে না। আমার বুকে এক ফোঁটা রক্ত থাকতে বুকের রক্ত দিয়ে শহীদ হব, ইমানের রাস্তা ছাড়তে আমি প্রস্তুত নয়। ঠিক কিনা বলে? ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন সবাই আমিন। নমরুদ ডাক দিয়ে বলছে, যেহেতু তুমি আমার কথা শুনবা না, এবার আমার খেলা দেখবা কি করতে পারি আমি। ইব্রাহিম ডাক দিয়ে বলছে, যাও আগুনের কুণ্ডলি জ্বালাও, আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে কুণ্ডলি। এই কাফেররা, ইব্রাহিমকে টাঙায় দাও রশিতে। নিচে আগুন, উপরে ইব্রাহিম। কথা কি বোঝা যায় নাকি যায় না? ফেরেশতা আসছে জিব্রাইল, এসে বলছে, ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে এই আগুন থেকে বাঁচায় দিব। ইব্রাহিম বলছে এক কথা, আমি এমন কোন রবের ইবাদত করি না যেই রব তার বান্দার দুঃখ কষ্ট নিজের চোখে না দেখে। আরে আমার জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আছে পাশে। আল্লাহ থাকলে কেউ আমার একটা বাঁকা চুলকে খাড়া করতে পারবে না, ঠিক কিনা বলে? নমরুদ বলছে, ইব্রাহিমকে আগুনে ফেলায় দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা, কোরআন তার সাক্ষী, আল্লাহ বলছেন, আগুন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুনটা এত ঠান্ডা হয়েছে যে আগুনের জন্য ইব্রাহিমের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা। ইব্রাহিম আগুনে পড়ার পরেও আগুনের স্পর্শ তার জামা পর্যন্ত করতে পারে না। সুবহানাল্লাহ। রংপুর থেকে যে যুবকটা শহীদ হয়েছিল তার নাম কি ছিল? আরে মিয়া, বুকের পাটা দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, নাম ছিল শহীদ। এমনে পেতে দিয়েছে বুক, আয় গুলি করবি কর। কথা একটা, হয় বাতিল থাকবে নয় আমরা থাকবো, কোন আপোষ চলবে না বাতিলের সাথে আমাদের। ইব্রাহিমের এক কথা, আগুনে মারবি মার, কিন্তু আমার তাকদীরে বিশ্বাস আছে, আল্লাহ মারবে কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ বাঁচাবে কেউ চাইলেও মারতে পারবে না, ঠিক কিনা বলো? এবার একটু প্রশ্নে মনোযোগ দেন। আমি জানি আপনারা কেউ আটকাবেন না, এটা আমার মারাত্মক বিশ্বাস আপনাদের প্রতি। বলেন তো, বনি ইসরাইলের যে নবী ছিলেন সেই নবীর নাম কি ছিল? এত ভয় পাইলে কি চলে? মূসা আলাইহিস সালাম। বলেন সবাই, নবীর নাম কি ছিল? আপনারা কি কক্সবাজারের নাম শুনেছেন? আসতে কেন, জোরে নাম শুনেছেন? বিশাল সমুদ্র সৈকত। মূসা আলাইহিস সালাম সমুদ্রের পাশে বসে আছেন, লোকদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত। হঠাৎ করে চতুর্পাশ থেকে একটা ফেরাউনের সরাসরি আক্রমণ হয়েছে। ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনেও শত্রু। এবার বনি ইসরাইলের প্রত্যেকটা লোক ডাক দিয়ে বলছে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো পাকড়াও হয়ে গিয়েছি, ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনেও শত্রু, আমরা যাব কোথায়? সামনে নীল দরিয়া। মূসার আল্লাহর উপরে বিশ্বাস দেখেন। মূসা বলছে, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো নয়, ইনডিড মাই লর্ড উইল শো আস দ্য রাইট পাথ, নিশ্চিত আমার রব আমাদেরকে সঠিক রাস্তা দেখায় দিবেন। আল্লাহ বললেন, মূসা তোমার হাতে ওইটা কি? মূসা বলছে, আমার লাঠি। আল্লাহ বলছে, লাঠি দিয়ে একটা আঘাত করো। ফাওহাইনা ইলা মূসা আন ইযরিব বিআসাকাল বাহর, একটা আঘাত করেছে পানির উপরে, রাস্তা দরকার একটা। সাথে সাথে আল্লাহ তাআলা মূসার জন্য 12টা রাস্তা সমুদ্রে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। এবার 3 নাম্বার প্রশ্ন, কালো গঞ্জি कहाँ जा रहे हो तुम? उसे पकड़ लो, उसे कहीं जाने मत दो। ए बेटा बोबा भी ना रे, खबरदार
আর অল্প সময় তাফসীর হবে। এই লালমনিরহাটের ভাইরা, নবীর সবচাইতে কলিজার টুকরা মেয়ে কি নাম? এত আস্তে কেন? নাম কি? আর একটু জোরে নাম। আচ্ছা, দেখা যাক এবার উত্তর কি আসে। ফাতেমার স্বামীর নাম কি? জোরে বলতে হবে, নাম কি? আচ্ছা, লাস্ট প্রশ্ন, বলেন তো ফাতেমার ঘর থেকে দুইজন সন্তান জান্নাতের সর্দার হয়ে এসেছিল, এক হাসান দুই? এক হাসান দুই? এই তোমরা যারা যুবকরা এসেছো, তোমাদের একটা বাজে স্বভাব আছে, রাগ করবা না বলে দিচ্ছি। বলবো বলবো, রাগ করবেন না তো? আচ্ছা, তোমরা এই রাস্তাঘাটে মেয়েদের পেছনে ঘুরো কেন? বলো বলো, আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো। আচ্ছা, অনেক ছেলে ঘুরে, তোমরা ঘুরো না, এটা আমার বিশেষ, তোমরা ভালো, তোমরা ভালো। আচ্ছা, আমার কথা হচ্ছে, দেখো দুইটা, আমার কথা বোঝার, আলীর জীবন থেকে বলছি, বোঝার চেষ্টা করো। আগে বলেছি যে কপালে আছে আসবে, যে কপালে নাই সে আসবে না। রাস্তায় মেয়ে পছন্দ হয়েছে, মেয়ের কাছে যদি কথা বলতেই হয়, ওর সাথে কথা নয়, বলবা আপনার বাবার নাম্বারটা পাওয়া যাবে কিনা। স্ট্রেট ফরওয়ার্ড কথা। বাপের নাম্বার দিবে, বাপকে কল দিবা, আঙ্কেল আসসালামু আলাইকুম, আই এম সাব্বির হোসেন, আই এম আসিফ হোসেন, হোয়াট এভার ইউর নেম ইজ, আই এম ফ্রম লালমনিরহাট, আই এম ফ্রম রংপুর, হোয়াট এভার ইট ইজ, ইউ জাস্ট হ্যাভ টু শেয়ার ইউর প্লেস, যে আমি এখান থেকে বলছি, আমি পেশায় এমন কাজ করি, আমার নাম, বাবার নাম, আমার এলাকা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, দিবেন কিনা তাই বলেন। বাত খালাস। এখন বলবা যে আচ্ছা আঙ্কেল, আপনি তো আমাকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আসেন ঘুরে যান, আর আমাকেও চান্স দেন, আমি আপনার মেয়েকে দেখে আসি আমার মাকে নিয়ে গিয়ে। আঙ্কেল যদি বলে ইয়েস, শাদি মুবারক, আর আঙ্কেল যদি বলে নো, তাহলে বলবা তু নেহি তো কোই और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमी, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। রংপুর হাটে মেয়ে আছে এমনটা নয়, রংপুর ছাড়া ঢাকাতেও মেয়ে আছে, চট্টগ্রামে মেয়ে আছে, রাজশাহীতে মেয়ে আছে, খুলনায় মেয়ে আছে, কুষ্টিয়ায় মেয়ে আছে। তোমার মতো সকিনা জরিনা রাজি না হইলে আমার সমস্যা নাই, আরে আমি তো এমন যোগ্যতা সম্পন্ন হতে চাই, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ফাতেমাকে পছন্দ হয়েছে আলীর, আলী ফাতেমাকে কিছুই বলে নাই, নবীর কাছে আসছে। এই যে আলেম ওলামা বসে আছে, জিজ্ঞেস করেন, বানাই বললে আমাকে বলবে যে বানাই বলছি কিনা। নবী হ্যাঁ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি বিয়ে দিবেন কিনা? নবীজি বলছে আমি দিব কেন, আমি না দেওয়ার কে? আরে তোমাদের বিয়ে যে ফাতেমার সাথে হবে, তুমি আর ফাতেমার স্বামী স্ত্রী হবে, এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আগের থেকেই হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আলী কতটা বীর বাহাদুর ছিলেন, তার তাওয়াক্কুল, তার তাকদীরে বিশ্বাস কতটা হাই ছিল। আচ্ছা, আমার উপরে এটা হচ্ছে সামিয়ানা, এটার নাম কি? এই যে আওয়াজ কমে গেছে, এটার নাম কি? সামিয়ানা। আমি কিন্তু সামিয়ানার চাইতে অনেক হাইটে ছোট, আমি উঠলে সর্বোচ্চ এই বরাবর যাব, সামিয়ানা উপরে থাকবে। এক কাফের নাম হচ্ছে আমর বিন মারহাব, মদিনায় আসছে, ডাক দিয়ে বলছে, হে মুসলমানদের বাচ্চারা, কার বুকের পাটা আছে আয়, যুদ্ধ করতে চাইলে আমার সাথে যুদ্ধ কর। কথা কি বোঝা যায়? সব সাহাবীরা বের হয়ে আসছে, হাত কেউ তুলছে না, যুদ্ধ করবে কে, হাত কেউ তুলে না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, ও সাহাবা একরাম, কার বুকে সাহস আছে হাত তুলো, যুদ্ধে নেমে পড়ো। কেউ হাত তুলছে না। আলীর বয়স কম, আলী পেছন থেকে হাত তুলেছে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা চান্স দেন, একটা কোপ মারবো, ওই কাফেরের কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। আচ্ছা, নবীজি বলছে, এই আলী বসো, ইন্নাকা লা তাযালু হাদিথা সিন্নি, ইউ আর ভেরি ইয়ং ইন এজ, তোমার বয়স তো কম, বসে পড়ো, তোমার দ্বারা সম্ভব না। কিন্তু মাথায় রাখতে হবে লালমনিরহাটের ভাইয়ারা, ছোট মরিচের এখানে আওয়াজ জানে নাই, ছোট মরিচের। আলী চুপচাপ, আমাকে দেখেন সবাই চুপচাপ বসে গেছে,
কিন্তু আমর বিন মারহাবের ভাষা চেঞ্জ হয়ে গেছে। আমর বিন মারহাব বলছে, এই মুসলমানের বাচ্চা, কে তার সন্তানকে ইয়াতিম করতে চাস? কে তার মাকে সন্তান হারা করতে চাস? কে তার বউকে বিধবা করতে চাস? বুকের পাটা থাকলে আমার সামনে আয়। কেউ দাঁড়াচ্ছে না। ওমরের মতো সাহাবী চুপচাপ বসে আছে, আবু বকর বসে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা চান্স দেন না, একটা চান্স। রাসূল বলছে, ইজলিস ইন্নাকা লা তাযালু হাদিথা সিন্নি, এই বসো বসো আলী, তোমার চাইতে বড় বড় সাহাবীরা বসে আছে, তুমি কেন, বসো। আলী আবার বসে গেছে। আমর বিন মারহাব আবার চিৎকার দিয়ে বলছে, কে আছিস আয়। না, আবার আলী হাত তুলেছে। এবার নবীজি বুঝে গিয়েছেন আলীর বুক ভরা খালি কলিজা আর কলিজা, আর আলীর বুক ভরা রয়েছে আল্লাহর উপরে ভরসা। ঠিক কিনা বলে? আচ্ছা, এটা কি আমার হাতে দেখা যায়? কিসের বক্স? এখানে আওয়াজ, ডানে আওয়াজ নাই। এটার নাম কিসের বক্স? একটা বিশাল লম্বা তরবারি, নাম হচ্ছে জুলফিকার। ডাক দিয়ে বলছে, আলী এই নাও যুদ্ধের তরবারি জুলফিকার, আমি তোমাকে তোমার হাতে তুলে দিলাম, যাও যুদ্ধে নেমে পড়ো। তবে আলী মাথায় রেখো, ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা, যুদ্ধে যাচ্ছ তবে মাথায় রেখো তোমার সঙ্গে আশা হয়ে, ভরসা হয়ে, সঙ্গী হয়ে, বন্ধু হয়ে আছে এক সত্তা, তিনি কে? এবার আলী এই ঘটনা যে শুনবে তার ভেতরে জিহাদের কামনা তৈরি হবে। এই ঘটনা যে শুনবে তার মন চাইবে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাওয়া। ঠিক কিনা বলে? আলী এবার জুলফিকার নিয়ে আমর বিন মারহাবের সামনে আসছে। এবার একটু পেছনে যাব, সাউন্ডটা কম হতে পারে, আগেই মাফ চাচ্ছি। একটু এই ডানে কোনো কথা নাই, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, ডোন্ট মেক এনি নয়েজ, আওয়াজ করা যাবে না। আমাকে দেখেন, এটা যে আমার ওয়েস্ট কোট বা কোটি যাই বলেন না কেন, এই আমার দিকে কথা বলছি তো ভাই, আমার এটা কি লোহার না কাপড়ের? আপনারা বললেন, আপনারা বলেন না, এটা কি লোহা না কাপড়ের? আচ্ছা, আমি যে এটা পরে আছি, এই যে সাদাটা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা, এবার উত্তর দেন, এটা কি কাপড়ের না লোহা? কাপড়ের। এবার হাদিসটা বোঝেন, মাইকের কাছে যাচ্ছি। এবার আমর বিন মারহাব যে পোশাকটা পরে আছে, মাথার থেকে শুরু করে পা পর্যন্ত পুরোটাই লোহার পোশাক। আঘাত করলেও আঘাতটা তার দেহ পর্যন্ত পৌঁছাবে না। কথা কি বোঝা যায়? আচ্ছা, আর আলী পরে আছে কাপড়ের পোশাক। এক নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমর বিন মারহাব হাইটে এত বড়, যদি সে আলীকে দেখতে চায় এমনভাবে দেখা যাবে না, তাকে দেখতে হবে এমনভাবে হাইটে এত ছোট। আর আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় জাস্ট লাইক দিস, এভাবে দেখা যাবে না, মাথা উঁচু করতে হবে। আমর বিন মারহাব এত লম্বা। এবার যখন আলী তার সামনে আসছে, আমর বিন মারহাব টিটকারি মেরে মজা করে বলছে, এই বাবু তুমি কে গো? আলীকে আমর বিন মারহাব বলছে, এই বাবু, মান আনতা আইয়ুহাল গোলাম, এই বাবু তুমি কে? তোমার বাড়ি কোথায়? কি নাম তোমার? আলীর গায়ে লাগছে, আরে বেটা বাবু কারে কয় রে? কিন্তু সবর ধারণ করে চুপচাপ বসে আছে, দাঁড়ায় আছে। তো বলছে, আমার নাম হলো আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক, সেই সিংহ, যখন সে জঙ্গলে শিকার করতে যায়, শিকারীকে শিকার না করা পর্যন্ত তার আক্রমণ থেমে যায় না, সে এক ভয়ঙ্কর সিংহ হয়ে কাজ করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমর বিন মারহাব টিটকারি মেরে বলছে, ও আচ্ছা তাই, তোমার এত শক্তি? ও আচ্ছা আচ্ছা বাবু, তোমার আসল নাম কি তাই বলো? তোমার তো উপাধি শুনলাম, আসল নাম কি বলো? তো আলী বলছে, আমার আসল নাম ইসমি আলী, আমার মায়ের দেওয়া নাম, আমার পরিবারের দেওয়া নাম আলী। বলছে, ও আচ্ছা আচ্ছা, এই বাচ্চা তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাবা কি আব্দুল মুত্তালিব? বলছে, নো নো, আমি হলাম আলী বিন আবি তালেব,
আমার বাপের নাম আব্দুল মুত্তালিব নয়, বাপের নাম আবি তালেব। বলছে আরে ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই, আমার বন্ধু, তুমি তো আমার ভাতিজা। এই বাবু যাও যাও যাও, আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না, আরে যাও তুমি এখান থেকে। এবার আলী আর সহ্য করতে পারছে না। এবার আলী ডাক দিয়ে বলছে, আমর বিন মারহাব, তুই বাচ্চা কাকে বলছিস? একবার আয় যুদ্ধ করতে, একটা কোপ মারবো তোর কল্লাটা তোর দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে 40 হাত দূরে পড়বে। আল্লাহু আকবার। আমর বিন মারহাবের গায়ে এবার জ্বালা উঠে গিয়েছে। কত বড় সাহস, এই পিচ্চি নাকি আমাকে মারবে? বলছে আয় মার। আমর বিন মারহাব বলছে আয় মার। কিন্তু আলী এবার যে কথা বলেছে এটা বড্ড শিক্ষণীয় কথা। মাথায় রাখবা যুবক ভাইরা, ইসলাম কখনো কাউকে আগ বাড়িয়ে মারতে শেখায় না। ইসলাম শেখায় কেউ তোমার হাত কেটে নিলে তুমি তার হাত কেটে নাও, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নাও, কেউ তোমার জান নিলে সরকার তার জান নিয়ে নিবে। এটার নামই তো ইসলাম, ঠিক কিনা বলো? আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না। তো আলী বলছে আমি মারব না, তুই আগে মার, দেন আই উইল ডিফেন্স অ্যাটাক অন ইউ। আগে তুই মার। আমার সামনে টেবিল, আমি সরাসরি দেখাতে পারবো না অভিনয় করে, বাট যতটুকু পারা যায়, আই এম জাস্ট টেলিং ইউ বিকজ আই ওয়ান্ট টু এক্সপ্রেস দ্য ইমোশন অফ হাদিস। I just want to express the situation of hadith. আমি হাদিসটাকে অভিনয় করে বোঝাচ্ছি যাতে আপনি অবস্থাটা বুঝতে পারেন। আমর বিন মারহাব 2 ধাপ পেছনে গেছে। যুবকরা খুব মনোযোগী। 2 ধাপ সামনে না পেছনে? একটু জোরে, সামনে না পেছনে? এবার আমার 2টা পা যতটুকু দেখা যায় পেছনে যাওয়ার পরে 2 legs are attached together, 2টা পা একসাথে করেছে, তরবারিটা সামনের দিকে নিয়েছে। আমর বিন মারহাব এমনিতেই লম্বা, এক লাফ দিয়েছে, তরবারিটা উঁচু থেকে এমন করে নিয়ে আমর বিন মারহাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কাঁধে এক বিশাল আঘাত করেছে। আর আলী তার জুলফিকার দিয়ে বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এক বিশাল আঘাত, যে আঘাতে দেহটা 2 টুকরো হয়ে যাবে, ওই আঘাতটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। এত আস্তে সুবহানাল্লাহ পড়লা? আর একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত একটা গাছের মালিক জান্নাতে আপনাকে বানায় দিবে। এক গাছের মালিক হয়ে গেছেন। আরেকবার পড়েন, আরেক গাছের মালিক, আরেকবার পড়েন, আরেকবার পড়েন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে আমর বিন মারহাব তুই রেডি হয়ে যা, এবার তোর পালা, দেখবো কার কত জোর। আমর বিন মারহাব এবার ভয় থরথর করে কাঁপছে, কারণ একটা চুল সে বাঁকা করতে পারে নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 স্টেপ ব্যাক, পেছনে আসছেন। 2 পা, 2 legs are attached together, 2টা পা একসাথে করেছেন, 2টা হাত দিয়ে তরবারিটা ধরে সামনের দিকে নিয়েছেন। একটা লাফ দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের বাম কাঁধে একটা আঘাত দিয়েছে। লোহার পোশাক ভেঙে আমর বিন মারহাব এক কোপে 2টা বডি, 2টা দেহ এক পাশে আর 2 পাশে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোপ দিয়ে শেষ। দেহর এক পাশ এই পাশে আর এক পাশ এই পাশে পড়ে আছে। ভাই এটা একটু হটাই দেন তো, এটা হটাই দেন একটু। আই এম সরি ফর দিস সিচুয়েশন, দিস ইজ দ্য লাস্ট মোমেন্ট অফ আওয়ার লেকচার। আমরা শেষের দিকে আছি। কথায় আছে না, শেষ ভালো যার, এই যে কথা বল না, শেষ ভালো যার। আমি এটা হটাইলাম কেন? আমি আলীর অ্যাটিটিউড দেখাতে চাই। বসো ভাই আমার, বসো। এবার তো পা দেখা যায়, সরি ভাই দেখা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডান পাটা দিয়ে লাশটা লাথি দিয়ে একসাথে করেছে। অর্থাৎ এই যে মাঝখান দিয়ে কেটে গেছিল, এই পাশেরটা এই পাশে পড়ে আছে, এই পাশেরটা এই পাশে, 2টাকে লাথি দিয়ে এক করেছে। এবার ডান পাটা আমর বিন মারহাবের বুকের উপরে এমনে তুলে দিয়েছে। আরে বাঘের বাচ্চা তো, কাফেরকে ভয় পাওয়ার টাইম না আমাদের কাছে। আর ডাক দিয়ে বলছে এই বেটা, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ।
আমর বিন মারহাব, তুই আমারে মারবি কেমন করে? বেটা তুই তো মূর্তির পূজা করিস, তুই তো পাথরের পূজা করিস, আর আমি তো আমার রবের উপর তাওয়াক্কুল করি। আর যেই বান্দা রবকে তাওয়াক্কুল করে, কোন কাফের তার একটা চুল বাঁকা করবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাম শুনেছেন? এবার তো আওয়াজ কম হয়ে গেছে, নাম শুনেছেন? আল্লামা সাঈদী হুজুর বলতেন, বেটা আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার কথা বললে তোমরা গালি দাও রাজাকার বলে, জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, ঠিক কিনা বলো? আর উনি বলতেন মৌলবাদ বললে আমরা মোটেও রাগ করি না। মৌল আসছে মূল থেকে, মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী। আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। এবার আওয়াজ করে উত্তর চাই, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি করতে যেও না। বেশি বাড়াবাড়ি করলে বাংলার মুসলমান গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। আজ যারা বলতে চায় ডক্টর জাকির নায়েক আসলে নাকি তাদেরকে ভারতে হস্তান্তর করতে হবে, আরে বাংলার মুসলমান বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। ডক্টর জাকির নায়েক আসবে, ওয়াজ করবে, লেকচার দিবে, তার গায়ে একটা আঘাত করবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। আর যদি প্রয়োজন হয় আগামীতে আবার একটা আগস্ট আসে আর ডাক আসে স্বৈরাচারকে বিদায় করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে হবে। শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবা? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার সাথে দেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। প্রিয় ভাইয়েরা দুই হাত তোলেন, সবাই দুই হাত। দাঁড়ায় থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, কেউ যেন বাদ না যায়। আর কেউ যদি পালাবার চেষ্টা করে আমাকে একটা ডাক দিবেন আসিফ হুজুর বলে, কারণ 1.5 ঘন্টা যারা ওয়াজ শুনেছে বসে বসে, তারা দোয়া না করে বাসায় যাবে, এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না, ঠিক কিনা বলো? আমি নামবো একটু পরে, আমার সঙ্গে হাত মিলাবা, মুসাফা হবে, একসাথে আসছি, একসাথে বাসায় যাব, ঠিক কিনা বলো? একটা কাশি দেন সবাই। ওয়াদা প্রথম 2টা আল্লাহর সাথে হবে। 2টা হাত একটু এমনভাবে, জাস্ট লাইক দিস, আমার হাত দেখেন এমনভাবে, একটু আল্লাহকে রিল্যাক্স হয়ে, একটু মনোযোগটা ঠিক করে, শান্ত হয়ে একটু শ্বাস নেন। আমি 1 থেকে 3 গুনছি, চুপচাপ হাত উপরে থাকবে, হাত এমনভাবে 1 2 3 বলেন সবাই আওয়াজ দিয়ে আল্লাহ। এটা আওয়াজ হয় নাই, বলেন সবাই আল্লাহ। আর একবার বলেন সবাই আল্লাহ। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ, ডানে আওয়াজ পাই নাই, বলেন সবাই সব গুনাহ মাফ করে দাও, পড়েন সবাই আমিন। 2 নাম্বার বলেন সবাই আল্লাহ তোমার কাছে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ আজ থেকে 1 ওয়াক্ত নামাজ। বুঝে গেছেন তাই আওয়াজ কমে গেছে। আরে ভাই ওয়াদা করেন না, আল্লাহ তো কবুল করতেও পারে। ভাগ্যে থাকলে কবুল হতে আজকের ওয়াজে কি বুঝলেন? ভাগ্যে থাকলে কেউ ঠেকাই দিবে এমন কেউ জন্মগ্রহণ করে নাই, ঠিক কিনা বলেন? বলেন আজ থেকে 1 ওয়াক্ত নামাজ
আর কখনো আমি যেভাবে হাত নাড়াবো এমনভাবে হাত নাড়িয়ে বলবেন ছাড়বো না। নিয়ত 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 বলেন সবাই, ছাড়বো না। আর একবার, ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। লাস্ট ওয়াদা আমার সাথে, এবার লাস্ট, আর বিরক্ত করতে চাই না। বলেন সবাই হুজুর। আচ্ছা বলেন সবাই আসিফ হুজুর। আপনাকে ওয়াদা দিলাম আমরা দোয়ার সময় উঠে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। যুবকদের জন্য লাস্ট মেসেজ দিয়ে দোয়া করব। এটা আমার মুখে লম্বা লম্বা কি, আর একটু জোরে এটার নাম। আমাকে পাম দিতে হবে না, দাড়ি থেকে আমাকে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে বলো। অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, তারা বলে আমরা দাড়িওয়ালা বিয়ে করতে পারবো না। তুমি বলবা যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ে দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আমাকে যে দাড়ির জন্য বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা? আলা যুবকদেরকে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করুক, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে আমার মনটা একটু ভালো হয়ে গেছে এখানে আসার পরে। আজকে প্রায় 7 থেকে 8 জন ছাত্র পাগড়ি নিয়েছে, তারা কোরআনের হাফেজ হয়েছে। তাদেরকে দেখে আমার নিজের কথা স্মরণ হয়ে গেছে। প্রায় 12 থেকে 14 বছর আগে আমিও একজন কোরআনের হাফেজ হতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। আমাকে পাগড়ি দেওয়া হয়েছিল, আমার এখনও মনে আছে। ওই যে ওরা পাগড়িগুলো পড়ে আছে, এই পাগড়ি আমি 3 দিন 4 দিন যাবৎ খুলি নাই। আবেগ, মায়া, ভালোবাসা। তো আমার ওস্তাদ যিনি ছিলেন উনি আমাকে বললেন যে কিরে আসিফ, তুই তো পাগড়ি খুলছিস না, ব্যাপার কি? পাগড়ি কি খুলবি না? আমি বললাম হুজুর, এই পাগড়ি পাওয়ার জন্য, এই হাফেজ হওয়ার জন্য অনেক শ্রম গেছে, অনেক মেহনত গেছে, অনেক রাত জাগতে হয়েছে, তারপরে গিয়ে এই পাগড়িটা পেয়েছি। এটা আমি সহজে খুলতে চাই না। আমার মনে আছে একটা শক্ত টুপিতে আমার পাগড়িটা বেঁধে দেওয়া হয়েছিল। যখন অজু করতে যেতাম জামাটার হাতা এমন করে ভাঁজ করতাম, আর যখন মাথা মাসেহ করতে হতো সুন্দর করে পাগড়িটা খুলতাম, ডান পাশে রাখতাম, আর একটা অজু করার সিটে ওখানে রেখে অজু করতাম, আবার এক্স্যাক্ট দ্য সেম পাগড়ি আবার পরিধান করতাম। এভাবে 3 থেকে প্রায় 1 সপ্তাহ যাবৎ আমি পাগড়ি খুলি নাই। এবং যারা হাফেজ এই মাদ্রাসার আছেন কিংবা আছো, এবং যারা আগামীতে হাফেজ হবেন কিংবা হবা, সবাইকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই, তোমরা জাস্ট যুগশ্রেষ্ঠ হাফেজ হলেই হবে না, তোমাদের সবাইকে যুগশ্রেষ্ঠ আলেমও হতে হবে, ঠিক কিনা বলে? আমি অধমের জায়গা থেকে আমি কয়েকটা কথা না বলে পারছি না। মাথায় রাখবেন, এই বাংলাদেশ বড্ড সেনসিটিভ জায়গা, বড্ড আবেগের জায়গা। একজন ইমাম যিনি 30 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ায়, তার বেতন মাত্র, আমি এটা বলছি তিতা কথা, এটা আমার বিরুদ্ধে যাবে, এটা আমার নিজের বিরুদ্ধে যাবে। এক ইমাম যিনি 30 দিন পাগলের মতো খাটে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ায়, তাকে মাস শেষে 5,000 টাকা বেতন দিবে, তাও কিছু লোকের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। আমরা কোথাও গেলে, আমরা কোথাও গেলে 1 লাখ, 1.5 লাখ, 50,000, 70,000, আপনি কি নিবেন হুজুর বলেন? যা নিবেন তাই দিতে আমরা রাজি। এর ব্যাপারটা হচ্ছে বাংলার মানুষ আজকে যোগ্যতার পেছনে নয়, ইখলাসের পেছনে নয়, ইলমের পেছনে নয়, বাংলার মানুষ ছুটেছে জনপ্রিয়তার দিকে, ঠিক কিনা বলেন? এটা ঠিক নয়। আমার কথা হচ্ছে একজন খেলোয়াড় যে ক্রিকেট খেলে, তার বেতন যদি হয় 10 লাখ টাকা, 15 লাখ টাকা, আমার দাবি, নিরপেক্ষ দাবি, খেলোয়াড়ের বেতন যদি হয় 10 লাখ টাকা, ইমামের বেতন হবে, খতিবের বেতন হবে 20 লাখ টাকা। And it should be like this, এটা হওয়া দরকার।
এটার জন্য আমাদের প্রতিবাদ দরকার। একজন মাদ্রাসার শিক্ষক, কথা কি বোঝা যায়? আপনারা মনে রাগ করছেন আমার কথা, কথা বোঝা যায় 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 একজন মাদ্রাসার শিক্ষক, এই লালমোহনের ভাইয়েরা, বেতন মাত্র 8,000, 10,000, 12,000, সর্বোচ্চ 15,000 টাকা। আচ্ছা বলেন, এই যে বর্তমান 2025 সালে আমরা আছি, এই সময়ে এসে একটা মানুষের জীবন কি 10,000 টাকা দিয়ে চলে? এত আস্তে কেন চলে? চলে না। কিন্তু আমরা বেতন কম দেই কেন? এটা আমাদের সমাজটা গড়ে উঠেছে এমন করে। কিন্তু এই সমাজ পরিবর্তন করতে হবে এবং আলেমদেরকে হাতে পায়ে ধরে বলবো, আপনি ফকিন্নি হলে চলবে না, আপনি গরিব হলে চলবে না, আপনাকে বড়লোক হতে হবে, তবেই আপনি মসজিদে মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার জায়গা থেকে এটা আমি অবজার্ভ করেছি। আমি যখন মসজিদের খতিব ছিলাম, এটা আমি আজকে বলছি, এটা আবার অনেক বেশি বাংলাদেশে ভাইরাল হতে পারে। আমি কিন্তু কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে, বাজে নিয়তে বলছি না। আমি আগেই ক্ষমা চাচ্ছি, আমি কোনো অহংকার কিংবা আমার অ্যারোগেন্স থেকে বলছি না। আমি যখন প্রথমে মসজিদের দায়িত্ব পালন করতাম জাস্ট অ্যাজ এ খতিব হিসেবে, আমার বেতন ছিল মাত্র 2.5 থেকে 3,000 টাকা। আমার এখনো মনে আছে, আমি যখন মসজিদের মেম্বারে কোনো হক কথা বলতাম, আমাকে জুমার নামাজের শেষে জবাবদিহিতা করতে হতো আমি কেন এই কথা বললাম। কিন্তু যখন থেকে তারা বুঝতে পেরেছে যে আসিফ হুজুরের ইনকাম অনেক বেশি, তার কাছে টাকা আছে, তার জামা দেখলে বোঝা যায়, গাড়ি দেখলে বোঝা যায়, চালচলনে বোঝা যায়, আমি বললাম এই মসজিদে আমি জুমার খুতবা দেব, আমি 1 পয়সাও নেব না, আমি আরও দেব। আমি তাই করতাম, 1 টাকাও নিতাম না, বরং আমি মাস শেষে কয়েক হাজার টাকা দিতাম। ফ্যান কিনতে হবে, টাকা দিতাম, যা লাগবে আমি নিজে সেখানে কন্ট্রিবিউট করতাম। বিধায় যেটা হয়েছে, আমি হক কথা বুকের পাটা নিয়ে বলেছি, কেউ বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আলেমদের সামর্থ্যবান হওয়া দরকার, ব্যবসায়ী হওয়া দরকার, দোকান থাকা দরকার, পকেট ভর্তি মানি ব্যাগ ভর্তি টাকা থাকা দরকার, ঠিক কিনা বলেন? আমার মানি ব্যাগে ফুল পকেট ভর্তি টাকা, তোর মতো সেক্রেটারি আমাকে এসে বলবে এই কথা বলা যাবে না, তমক কথা বলা যাবে না, তোর চাকরি কুল্লি মারি, আমি নিজেই মসজিদ বানাবো, আমি নিজেই খতিব হয়ে ওয়াজ করবো, ঠিক কিনা বলেন? দ্যাট শুড বি আওয়ার অ্যাটিটিউড। এটা আমাদের অ্যাটিটিউড হওয়া দরকার। আবার মাহফিলে যখন কথা বলি, এখন তো ওই জিনিসটা আহামরি নেই, আগে দেখেছি কথা বলতে গেলেই কোনো বাপের বেটা থাকলে আজকে আসো আসো খেলা হবে, ওর হাড্ডি গুড্ডি যুবক একটাও বাকি রাখবে না। আজকে আমরা হক কথাগুলোকে আওয়াজ দিয়ে বলতে চাই, আমরা সবাই চাই কি চাই না? আমার ডান হাতে কিতাবটার নাম কি? বাপ সাউন্ড কি রে বাবা, আর একবার, কিতাবটার নাম কি? আমরা কি সংসদে কোরআন চাই? আসতে বললেন যে চাই। আমরা যখন বলি সংসদে কোরআন চাই, আগামীর সংসদ চাই ইসলামের সংসদ, কিছু নেতা আমাদেরকে কাউন্টার দিয়ে বলে যে বাংলাদেশের মাহফিলে রাজনীতি চলবে না, রাজনীতির কথা চলবে না। এই বেটা, আগামীর সংসদে কোরআন চলবে, তুমি যদি এটা রাজনীতি মনে করো তবে এটা রাজনীতি, বাট তোমার কথা অনুযায়ী চলবে তা তো হতে পারে না। এমন একটা ভাব মনে হয় যে রাজনীতি আউট অফ কোরআন, এমন একটা ভাব কথা শুনলে মনে হয় রাজনীতি আউট অফ ইসলাম। আজকে আমি লালমনিরহাটের মানুষকে জিজ্ঞেস করতে চাই একটা কথা, এই কোরআনটা কি ইনকমপ্লিট না কমপ্লিট? আওয়াজটা কমে গেল। ইনকমপ্লিট না কমপ্লিট? অসম্পূর্ণ না সম্পূর্ণ? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। O my prophet, tell your ummah, I have sent this book to you, which is explaining everything in this world and the next. Hey Rasul,
আপনাকে এমন একটা কিতাব দিয়েছি, মানব জীবনে কিছু প্রয়োজন আর তা এই কোরআনে নেই, তা হতেই পারে না। যা দরকার তাই আমি এই কোরআনে স্পষ্ট উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ বলছেন আছে সব কিছু এই কোরআনে, আর তুমি বলছো মুসলমান হয়ে কিছু নাই কোরআনে, রাজনীতি নাই কোরআনে। আমি বলবো তুমি বেটা নামে মুসলমান হইতে পারছো, কাজে মুসলমান হতে পারো নাই। 2 নাম্বার প্রশ্ন, ইসলাম ইনকমপ্লিট না কমপ্লিট? কমপ্লিটটা এখান থেকে আওয়াজ আসছে, রাইট সাইডে আওয়াজ নাই, লেফট সাইডে আওয়াজ আসে নাই। লেটস রিপিট টুগেদার, সবাই মিলে আমরা বলবো ইসলাম কি ইনকমপ্লিট না কমপ্লিট? অসম্পূর্ণ না সম্পূর্ণ? দলিল হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মাই প্রফেট, টুডে আই হ্যাভ perfected your religion for you. হে রাসূল, আজকে আমি ইসলামকে আপনার জন্য স্বয়ং সম্পূর্ণ করে আপনার হাতে গিফট দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো ইসলাম হলো পারফেক্ট রিলিজিয়ন, ইসলাম হলো সম্পূর্ণ ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ, সম্পূর্ণ জীবন বিধান। এখন কেউ যদি বলে ইসলামে রাজনীতি নেই, তবে আমি বলতে বাধ্য হব তোমার ভেতরে আসলে ঈমানটাই নেই। কারণ ইসলাম তো সম্পূর্ণ। তুমি কেমন করে বলো যে রাজনীতি নেই? এবার একটা প্রশ্ন, এতক্ষণ তো আপনারা জবাব দিয়েছেন আওয়াজ করে, এবার হয়তো বা অনেকের আওয়াজ কমে যেতে পারে, কারণ এটা স্বার্থের বিরুদ্ধে যাবে। আমাদের নবী মদিনায় যখন শান্তির রাষ্ট্র কায়েম করেছিলেন, এই লালমনিরহাটের ভাইরা, মদিনায় কি তখন কোনো সংসদ ছিল? ছিল না। বলেন সবাই, ছিল? গণভবন ছিল? কোনো পার্লামেন্ট ছিল? আমার নবী পুরো মদিনাকে লিড দিয়েছেন মসজিদ থেকে, রাষ্ট্র গঠন করেছেন মসজিদ থেকে, নেতা নির্বাচন মসজিদ থেকে, রাজনীতি মসজিদ থেকেই তো হয়েছে। আমার নবী মসজিদে রাজনীতি করলো, কোনো সমস্যা হইল না, এটা আমাদের প্রমাণ হইল। আর আমরা যখন মেম্বারে দাঁড়িয়ে বলি আগামীর নেতা হবে ইসলামী নেতা, আগামীর নেতা হবে সুদমুক্ত নেতা, আগামীর নেতা হবে চাঁদামুক্ত নেতা, আগামীর নেতা হবে ঘুষমুক্ত নেতা, তোমার গায়ে জ্বালা উঠে কেন? এবার বলেন তো না, তাকবীর পরে, তাকবীর পরে। লেট মি এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি ফার্স্ট। আই হ্যাভ টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার। আমি কথা না বললে এই জাতি আসল কথা বুঝতেই পারবে না। সুলাইমান আলাইহিস সালাম পুরো বিশ্ব লিড করেছে, এই কথা কি মিথ্যা না সত্য? এত আস্তে কেন বলেন? মিথ্যা না সত্য? যুলকারনাইন পুরো বিশ্বকে শাসন করেছে, মিথ্যা না সত্য? ও, তারা বিশ্ব চালিয়েছে রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে? এবার কথা আসতে বলেছেন আপনারা, রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে? তাহলে আমরা শেষ কথা বলবো একটা কথা, রাজনীতি চলবে কোরআন দিয়ে, রাজনীতি চলবে ইসলাম দিয়ে। কেউ যদি তার দল থেকে বলে রাজনীতি করবার জন্য আমরা কোরআনকে মানি না, আমরা ইসলামকে মানি না, আমরা বলবো কোরআন বাদ দিয়ে যেই রাজনীতি হবে ওইটার নাম রাজনীতি নয়, ওইটার নাম দুর্নীতি ছাড়া আর কিছুই হতে পারে না। হাত তুলে বলো ঠিক কিনা? আপনি দাঁড়িয়ে দেন, আপনি দাঁড়িয়ে দেন। উনি একবার দিতে পারে নাই, মনে জ্বালা আছে, তারা দেন। নারায়ে তাকবীর! আরে আপনারা যে স্লোগান দিয়েছেন প্রমাণ হয়ে গেছে। আমার সামনে কোনো
বিড়ালের বাচ্চা বসে নেই, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আপনাদের বউ আছে কার কার হাত তোলেন। আচ্ছা আচ্ছা, অনেকের বউ আছে, হাত নামান, হাত নামান। এবার কপাল পোড়া, হতভাগা, দুর্ভাগা, আনলাকি সিঙ্গেলরা হাত তোলো সবাই। ইন্না লিল্লাহ। তোমাদের কারো বউ নাই? করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমার মাহফিল সেই দিন রংপুরে কোথাও ছিল, আমি বলেছিলাম বউ নাই যার, তার জীবনে কিছু নাই। যুবক ভাইরা বলো, শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা বলে তোকে তোর নিজ পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করতে হবে। আমার আব্বা জান, নিজ পায়ে দাঁড়াইতে গিয়ে আপনার ছেলের যৌবন নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে, এর দায়ভার আপনাকে বহন করতে হবে। বাবার কথা কি বলবো, মেয়েরাই আজকাল ডেঞ্জারাস হয়ে গিয়েছে, টাকা ছাড়া বিয়েই করতে চায় না। বলো, টাকা পাইলে সরকারি চাকরিজীবী টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আল্লাহ মেয়েদেরকে হেদায়েত দান করে, পড়েন সবাই আমিন। আমরা কোনো ডান বাম করতে চাই না, সোজা আমরা আয়াতের তাফসীর পেশ করতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা। টিস্যুটা খুব দ্রুত আসতে হবে। বিবাহিত ভাইয়েরা একটু কাশি দেন। দেখা যাক কারা জিতে আজকের এই হাতিবান্ধার মাটিতে। সিঙ্গেলরা চুপ থাকবা, বিবাহিতদের পালা। বিবাহিত ভাইয়ারা, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন জবান খুলে আল্লাহু আকবার। বিবাহিতদের পালা, লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খারাপ না। আপনারা আমার পক্ষ থেকে নাম্বার পেয়েছেন 65। এবার আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি মারো। দেখা যাক কারা জিতে। এখানে বাটপারি করার সুযোগ নেই। ক্যামেরাম্যান, দে আর রেকর্ডিং দিস ভিডিও। আমি কোনো বাটপারি করার চান্স পাবো না। অতএব ইনসাফ ভিত্তিক তাকবীর হবে। যে পাস সে পাস, যে ফেইল সে ফেইল। সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দেবেন। আই এম সো সরি। আজকে আমার যুবক ভাইয়েরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কি না? গায়ে অনেক জ্বালা, তো সেই জ্বালাটা তাকবীরে বের হয়ে আসছে, তাই না বলো? আমার কথা একটা, আগামীর সংগ্রাম হচ্ছে বিয়ের সংগ্রাম। আগামীর সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম। আগামীর সংগ্রাম ব্রেকআপ করবার সংগ্রাম। আগামীর সংগ্রাম হচ্ছে হারামকে ছেড়ে হালাল ধরবার সংগ্রাম, ঠিক কি না? আল্লাহ কবুল করে, পড়েন সবাই আমিন। এবার কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক, সবাই মিলে একটা কাশি দেই। আচ্ছা, রেডি আছেন সবাই? আর ইউ রিল্যাক্সিং? ওকে আছেন সবাই? আচ্ছা, দেখা যাক কার গায়ের জোর কত বেশি। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, লালমনিরহাটবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আজ আমরা তাফসীর শুনবো অল্প সময় সূরা তাওবা থেকে। সূরাটার নাম কি? একটা প্রশ্ন করছি, উত্তর দেন। বলেন তো, কোরআনুল কারীমে একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, সূরাটার নাম কি? তাওবা। একটু আওয়াজ দেন। সূরাটার নাম সূরাতুত তাওবা, আয়াত নাম্বার 51। দেখা যাক আপনারা উত্তর দেন কিনা। 51। বলেন সবাই, কত? 51। আমি আয়াতটা তেলাওয়াত করছি। কোনো যুবক যদি
তাফসিরের মাঝে উঠে যায়, বউ পাবে না, ওর বিয়ে হবে না। আর যদি বউ অলা উঠে যায়, তার বউ পালিয়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলো? পালাবে না, মজা করলাম। তবে আপনি কোথাও যাবেন না। আর যদি তারপরেও কেউ উঠে যায়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আমার প্রিয় ভাইয়েরা, আরেকবার আমরা শুরু করছি। সূরাটার নাম সূরাতুত, আওয়াজ কমে গেছে, সূরাটার নাম, আয়াত নাম্বার কত? 50। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لن يصيبنا إلا ما كتب الله لنا. Allah says in this ayah, whatever Allah subhanahu wa ta'ala has decided for you must happen. Whatever He has not decided will never happen.